এই ঘটনা ঘটছে এবং আমরা এখন দেখছি যে পুলিশের উপস্থিতিতেই কোটার সংস্কার আন্দোলনকারীদের একজনকে একজনকে ওরা হামলা করছেন। অদিতি, এখানে আসলে আপনি জানেন যে যেই সংঘর্ষ হয়েছে কোটা সংস্কার দাবির যে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি আসলে ভিসির চত্বরের থেকে শুরু করে পরবর্তীতে সেখান থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার পর এই শহীদুল্লাহ হলের এই মোড়ে, যেটি ঢাকা মেডিকেল কলেজের সামনে, আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজে এর মধ্যে ওই সংঘর্ষে আহত প্রায় 1.5 শতাধিক তারা চিকিৎসা নিয়েছেন। সেখানে কিন্তু এই সংঘর্ষটি ছড়িয়ে পড়ে, কারণ আপনি জানেন আজকে ছাত্রলীগের একটি সমাবেশ ছিল এবং সেই সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন এবং এখানে এই সংঘর্ষের যে খবর, সেই খবরে ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ এবং সংস্কার আন্দোলনকারীদের একাংশ তারা এখানে এসে মুখোমুখি অবস্থান নেয় এবং দুই পক্ষই সংঘর্ষে জড়ায় এবং তারা সেক্ষেত্রে ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষই তাদের উপস্থিতি জানান দিয়েছেন এবং সংঘর্ষে জড়িয়েছেন। কিছু ককটেলও বিস্ফোরিত হয়েছে। ফলে যারা এখন যেটি বলা হচ্ছে যে এখন কি এবং পরিস্থিতি আপনাদের সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কিন্তু এই ঘটনা ঘটছে এবং আমরা এখন দেখছি যে পুলিশের উপস্থিতিতেই কোটার সংস্কার আন্দোলনকারীদের একজনকে ওরা হামলা করছেন। এটি অনেকক্ষণ ধরেই কিন্তু এই পাল্টা ধাওয়া পাল্টা হামলা চলছে। ফলে এখানে আসলে ঠিক এটা বহিরাগতদের আক্রমণ, কোটার সংস্কার আন্দোলনের কর্মীরা তারা এটি বলার চেষ্টা করছেন। এদিকে ছাত্রলীগও বলছে যে কোটার আন্দোলনের মধ্যে সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারাও সংঘর্ষ জড়িয়েছেন। ফলে এখানে কোনো একটি সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না যে আসলে এই কারা খুব স্পষ্ট করে বলা, কিন্তু মোটা দাগে যেটি সেটা হচ্ছে ক্যাম্পাসের ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদের সংঘর্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা একজনকে ছাত্রলীগ সন্দেহে তাকে উপরে হামলা করেছেন আমরা দেখছি এবং সেটি শহীদুল্লাহ হলের সামনে এবং তারা একটি বাইক, মোটর বাইকে সেটিকে ভাঙচুর করার চেষ্টা করছে এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু এটি হচ্ছে। এখানে আমাদের কিছুক্ষণ পরে বিপুল সংখ্যক পুলিশ এবং তাদের গাড়ি এখানে এসেছেন। এখান থেকে একজন মোটরসাইকেল আরোহী ঢোকার চেষ্টা করেছেন এবং কোটা সংস্কার কর্মীরা তাকে হামলা করার পাশাপাশি মোটরসাইকেলটিও গুড়িয়ে দিয়েছে। এই মুহূর্তের সর্বশেষ যেটি শহীদুল্লাহ হলের সামনের যেই খবর। আর এর আগে আমরা দেখছি যে ভিসি চত্বরের সামনে মিল্টন, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই সাবধানতার সাথে সংবাদ সংগ্রহ করবেন। সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সহকর্মী মিল্টন আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ এবং সেখানকার পরিস্থিতির সবশেষ অবস্থা আমরা তার কাছ থেকে জানছিলাম।